হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অরবিট কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা দেখব এমএস ওয়ার্ড টেবিলে এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো আপনার ডেইলি লাইফের কাজকে অনেক সহজ করে দিবে। তো শুরুতে আমরা যে টিপসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, এইখানে দেখতেই পাচ্ছেন একটি টেবিল দেওয়া আছে। তো আপনাকে বলা হলো এই টেবিলটি টেক্সট আকারে কনভার্ট করতে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তো এটি করার জন্য সাধারণত মাউসের কার্সারটি টেবিলের ভিতরে আপনি দেখে নেবেন এটি সিলেক্ট করা আছে কিনা। তারপরে এটি করার পরে আপনি এখানে টেবিলের বাম পাশের কোণার একটি আপনার আইকন দেখতে পাচ্ছেন। তো এইখান থেকে আপনি এই আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে টেবিলস টুল অপশনটি ওপেন হয়ে যাবে। এখানে ডিজাইন এবং লেআউট দেওয়া আছে। তো সাধারণত এখান থেকে লেআউটে আসবেন। লেআউটে আসার পরে এইখান থেকে কনভার্ট টেক্সট এই অপশনটি দেখতে পাবেন একদম ডান পাশে। তো এটিতে ক্লিক করার পরে কিছু অপশন এখানে আসবে যে আপনি এইটি যখন টেবিল থেকে টেক্সটে কনভার্ট হবে এটি আপনি কি আকারে দেখতে চাচ্ছেন। এটি কি প্যারাগ্রাফ মার্কস আকারে হবে, নাকি ট্যাবস আকারে হবে, নাকি কমা? সাপোজ এই লেখাগুলোর পরে এটি কি কমা কমা দিয়ে দিয়ে শো করবে, নাকি অন্য কোনো আদার কোনো অপশনে শো করবে? তো সাধারণত এটি আপনাদের মন মতো এটি করে নেবেন। তো এখানে আমার যেটি সিলেক্ট করা আছে ম্যানুয়ালি, আমি এটি সিলেক্ট করছি। তারপরে ওকেতে পেস্ট করলেই এটি দেখেন টেবিল থেকে টেক্সটে কনভার্ট হয়ে গেল। তো সেম উপায়ে আপনাকে হয়তো বলতে পারে যে এখানে টেক্সট আছে, আপনি টেক্সট গুলোকে টেবিল আকারে কনভার্ট করে দেখান। তো সেই ক্ষেত্রে আপনি এটি কিভাবে করতে পারেন? তো এটি করার জন্য আপনি লেখাগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি হচ্ছে ইনসার্টে আসবেন। ইনসার্টে আসার পরে টেবিলের নিচে একটি আইকন দেখতে পাচ্ছেন। তো অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে ৩ নাম্বার যে অপশনটি আছে, টেক্সট টু টেবিল কনভার্ট। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটি আপনার ৩টি কলামে শো করবে এবং নিচের দিকে হচ্ছে ১১টি কলাম। তো আমার এইভাবেই দেওয়া আছে, এটি এইভাবেই সেট করবে আর এটি অটোমেটিক হয়ে যাবে। আর এখান থেকে আমি আবারও সেম ট্যাবসেই নিচ্ছি। নেওয়ার পরেও খেতে পেস্ট করলে দেখুন এটি আমার টেক্সট থেকে টেবিলে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এখানে আমার সিরিয়াল নাম্বারগুলো মিস্টেক হয়ে গেছে। তো এটি করার জন্য আমরা সাধারণত এটি সিলেক্ট করব, এরপর হোম যাব, তারপরে এখান থেকে নাম্বারিং, তারপরে এই সিরিয়াল। তো আমি এটি বসিয়ে দিলাম। তো যাই হোক, এই ছিল আমাদের ১ নাম্বার টিপস। তো টেবিল নিয়ে আমাদের ২য় নাম্বার টিপস যেটি হচ্ছে, এইখানে দেখতেই পাচ্ছেন একটি সেল সিট দেওয়া আছে, অর্থাৎ টেবিল। তো এইখানে কিছু সেলসম্যান এবং তাদের এরিয়া এবং তাদের টার্গেট এবং সেলস ফ্লো দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে এখানে আপনাকে বলা হলো তাদের টোটাল গুলো বের করতে। তো আপনি এটি কিভাবে করবেন? এক্সেলে তো আমরা সাধারণত ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিচের দিকে আনলেই সবগুলোর টোটাল বের হয়ে যেত। তো এইখানে এমএস ওয়ার্ডের টেবিল থেকে এটি বের করার জন্য আমরা একটি ফর্মুলা অবলম্বন করতে পারি। সেটি হচ্ছে যে আপনি অবশ্যই মাউসের কার্সারটি এই কোটে, টোটালের কোটে সিলেক্ট করবেন। করার পরে এখান থেকে লেআউট অপশনে যাবেন। লেআউট অপশনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে ফর্মুলা নামে একটি কোড আছে। তো এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ফর্মুলা যেটি আছে সাম অ্যাবয়েভ। তো এটি লক্ষ্য করবেন যে এটি ঠিক আছে কিনা। তারপরে যদি ঠিক থাকে ওকেতে পেস্ট করলে দেখেন আমাদের টোটালটি বের হয়ে যাচ্ছে। তো সেম সেলসের টোটালগুলো বের করার জন্য আমাদের সেম মাউসের কার্সারটি এই কোডে সিলেক্ট করতে হবে। তারপর আমরা আবারও লেআউটে যাব, তারপর ফর্মুলাতে ক্লিক করব, তারপরে দেখব এই আপনাদের ফর্মুলাটি ঠিক আছে কিনা। যদি এটি ঠিক থাকে তাহলে আমরা ওকেতে পেস্ট করলে দেখেন এটির টোটালও বের হয়ে যাচ্ছে। তো এইখানে একটি বিষয় আমাদের লক্ষ্য করা উচিত, যেটি হচ্ছে সাপোজ এইখানে যেগুলো কোড আছে হয়তো আমাদের কোড অনেক সময় আম, মানে বেড়ে যেতে পারে বা বাড়তি হতে পারে। তো যদি বাড়তি হয়, সাপোজ ধরেন ইন্টার দিয়ে আমি একটা কোড নিলাম। তো এখন দেখেন আমাদের টোটাল কিন্তু সেটাই রয়েছে। তো এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, সাপোজ নাইম। নাইম। তো উনি হচ্ছে ঢাকা। ওকে। তো ওনার হচ্ছে সেলস আপনার হচ্ছে ৫০০ টার্গেট, আর উনি সেলস করেছে ৬০০। ঠিক আছে। তো দেখেন আমি যখন দিলাম আমাদের কিন্তু টোটাল মানে আগের টোটালটাই রয়ে গেছে। তো এটি করার জন্য মানে কি করবেন, মানে সবগুলো টোটাল বের করার জন্য এখান থেকে টোটালটা সিলেক্ট করবেন। করার পরে মাউসের আপনার ডান পাশের যে কার্সার আছে এটিতে ক্লিক করবেন। রাইট কার্সার ক্লিক করার পরে দেখেন এখানে
আপডেট টু ফিল্ড নামে অপশনটি আসবে। তো এখানে যদি ক্লিক করেন দেখেন এখন সবগুলো টোটাল বের হয়ে গেছে। তো এটির জন্য সেম টোটালটা সিলেক্ট করবেন, তারপরে আপনার মাউসের রাইট পাশে ক্লিক করবেন, তারপরে দেখেন আপডেট টু ফিল্ড এটা এসে গেছে। তো এখানে ক্লিক করার পরে দেখেন এটির টোটালও বের হয়ে গেছে। তো এই ছিল আমাদের 2 নম্বর টিপস। এরপর আমাদের 3 নম্বর যে টিপসটি হলো সেটি হচ্ছে সাপোজ ধরেন এখানে একটা টেবিল দেওয়া আছে। তো এইখান থেকে আপনাকে বলা হলো আরিয়ান, নাফিস এবং তানহা এই 3টি কোডকে একদম টপে নিয়ে যেতে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তো এই প্রেক্ষাপটে আপনি যেটি করতে পারেন, আরিয়ান, নাফিস এবং তানহার কোডটি সিলেক্ট করবেন। এরপর কিবোর্ড থেকে অল্টার প্লাস শিফট চাপ দিয়ে ধরে আপনার আপ এবং ডাউন যে আইকনগুলো আছে তো এখানে ক্লিক করবেন। সাপোজ আমি এটা টপে নিয়ে যাব, তাই আমি আপ আপ অ্যারো চিহ্নতে আমি ক্লিক করার পরে দেখেন এটি উপরে যাচ্ছে। ঠিক আছে, সাপোজ যদি আপনি ডাউন আইকনে ক্লিক করেন দেখেন এটি নিচে আছে। তো আমি এটি উপরে রাখলাম, রাখার পরে দেখেন এটি আমাদের নামগুলো উপরে চলে গেল। তো এখান থেকে আমাদের সিরিয়াল নাম্বারগুলো এলোমেলো হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা এটি ডিলিট করে দেব। ডিলিট করার পরে আমরা আবারও সিরিয়ালের কোডগুলো সিলেক্ট করে নেব, তারপর আমরা হোমে যাব। এরপরে এইখান থেকে দেখেন নাম্বারিং প্যারাগ্রাফ কোডে আপনার এই যে নাম্বারিং অপশন আছে, তো আপনি অ্যারো বাটনটি ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে দেখেন এই যে আমার সাপোজ নাম্বারের পর ডট যে আছে আমি এটা নিলাম। নেওয়ার পরে দেখেন আমাদের সিরিয়ালগুলো আগের মতো হয়ে গেছে। তারপরে আমরা যদি এখন আবারও যদি নেই তামিম, রাফি এবং আয়শাকে যদি আমরা উপরে নিয়ে যাই, তো সেক্ষেত্রে আবারও যদি অল্টার প্লাস শিফট চাপ দিয়ে আমরা যদি আপ আইকনে ক্লিক করি দেখেন এটি কিন্তু আমাদের এখন আর নাম্বারগুলো আর মিস্টেক হচ্ছে না। ঠিক আছে, তো আই থিঙ্ক বুঝতে পারছেন 3 নম্বর টিপসটি। এরপর আমাদের 4র্থ নম্বর যে টিপসটি হলো সেটি হচ্ছে দেখেন এখানে আমি 3টা পেজে আমাদের 3টা টেবিল নেওয়া আছে। তো এইখানে দেখেন এইখানে যে হেডারটা আছে, তো এই হেডারটার আপনার হচ্ছে কালার দেওয়া আছে। তো বাকি যে 2টা পেজে যে আছে টেবিলগুলো সেগুলোর কিন্তু হেডার বা কালার দেওয়া নাই। ঠিক আছে, তো আপনি চাচ্ছেন যে আপনি এই হেডারটা যেন 2টা পেজের হেডারে যেন কালার এবং হেডারটা অপশনটা যেন থাকে। তো সেটি করার জন্য আপনি এটি কিভাবে করতে পারেন? তো এটি করার জন্য আমরা লেআউট আসবো। আসার পরে এখান থেকে দেখতেই পাচ্ছেন যে রিপিট হেডার টু র, এইখানে যদি ক্লিক করেন দেখেন আমাদের এখন 3টা পেজের মানে 3টা টেবিলেই কিন্তু কলামগুলো কালার এবং হেডার তৈরি হয়ে গেল। তো এই ছিল আজকের এমএস ওয়ার্ডের টেবিলগুলো নিয়ে টিপস অ্যান্ড ট্রিক্স। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেই ক্ষেত্রে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। আই থিঙ্ক এই ধরনের কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স গুলো নিয়ে আমরা রেগুলার ভিডিও আপলোড করব, তাই আমাদের সাথেই থাকবেন। তো ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।